আজকে আমরা হেমলিক্স ম্যানুভার নিয়ে কথা বলবো। অনেক সময় কি হয় যে ছোট বাচ্চা বা যারা খেলাধুলা করছে বা বাড়িতে যেসব টডলার্সরা আছে, খাবার খেতে গিয়ে বা খেলতে গিয়ে গলায় কিছু আটকে যায়, তখন একটা ভীষণ বিপত্তি হয়। এবং কিছুদিন আগে আমার ছেলে খেলতে গিয়ে তার গলার মধ্যে চুইনগাম আটকে যায়, এবং ও যখন জন্মায় তখন ওর মাকে আমি হেমলিক্স ম্যানুভারটা শিখিয়েছিলাম। আমার ওয়াইফ, মানে আমার বাচ্চার মা, সে হচ্ছে ডায়েটিশিয়ান। সে এই ব্যাপারগুলো জানে না, তার তো এই ডাক্তারি পড়া হয়নি। তো বাচ্চার কোনো পরে বিপদ হতে পারে এটা ভেবে আমি ওটা শিখিয়েছিলাম, এবং বাচ্চার জন্মের বহুদিন পরে সেটা কাজে লেগেছে। তাহলে ঘটনাটা কি হয়েছে আমার ছেলের মুখ থেকেই শুনুন। ওর ভয়েসটা আমি রেকর্ড করে রেখেছি। ওর বয়স 6 বছর। আমি না কৌমিশের বাড়িতে কালকে খেলতে গেছিলাম। আমি চিকেলেটটা খেতে খেতে খেলছিলাম। খেলার পরে একটা জিনিস ঢুকে গেল আমার গলায়। আর তখন মাকে আমি ইশারায় আমি ডাকছিলাম আর মাকে বোঝালাম। তারপরে মা আমাকে নিচু করিয়ে পেটে চাপ দিল আর আমি তখন ওই জিনিসটা বের হয়ে গেল। তারপরে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম। কি বলে এটাকে? হেমলিক্স ম্যান ওভার এটা। কিছুদিন আগের ঘটনা, যে বাচ্চা খেলতে গিয়ে তার গলায় চুইনগাম আটকে গেছে এবং সে কথা বলতে পারছে না। সে তার মাকে দেখাচ্ছে, মানে শ্বাস নিতে পারছে না, কাঁদতে পারছে না, কাশতে পারছে না, কথা বলতে পারছে না। তার মাকে দেখাচ্ছে, তোর মা বুঝেছে যে তার গলায় কিছু আটকেছে, সেই জন্য সে এরকম অস্বাভাবিক আচরণ করছে। তখন এই হেমলিক ম্যানুভার এটা দিয়ে সেই ফরেন বডিটা বার করে এবং তাতে বাচ্চা আবার শ্বাস নিতে পারে এবং তাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। না হলে সাধারণত 3 থেকে 5 মিনিটের মধ্যে বাচ্চা কোলাপস করে যায়, যদি যথেষ্ট টাইম না থাকে। কারণ এটা তো অক্সিজেন যতক্ষণ না ব্রেনে পৌঁছবে, আরও বেশি অক্সিজেন না যাবে, তাহলে তো ব্রেন ডেথ হবে না। সেই জন্য এই ম্যানুভারটা আমার মনে হয় অনেকের জানা দরকার। শুধু বাচ্চা না, বড়দের ক্ষেত্রেও এই ম্যানুভার ইউজ করা যায় যদি খাবার খেতে গিয়ে বা কোনো ফরেন অবজেক্ট যদি শ্বাসনালীতে আটকে যায় বা গলায় আটকে যায়, যদি হাওয়া যাওয়ার রাস্তা আটকে যায়। এটা একটা ফার্স্ট এড টেকনিকের মতো এবং এমার্জেন্সি সিচুয়েশানে কাজে লাগে এই ম্যানুভার। কী কী জিনিস গলায় আটকাতে পারে? কোনো শক্ত খাবার আটকাতে পারে, মাংস, হাড় বা কোনো বাদাম জাতীয় জিনিস যেগুলো শক্ত। সাধারণত যেগুলো রাউন্ড শেপেড সেগুলো আটকায়। রাউন্ড ক্যান্ডি, বাদাম বা শক্ত কোনো একটা মিষ্টি বা চানাচুরের কোনো একটা অংশ খেতে গিয়ে শ্বাসনালীতে চলে গেল, অথবা ছোট খেলনা। বাচ্চারা দেখবেন অনেক ছোট ছোট খেলনার টুকরো নিয়ে খেলে, সেগুলো অনেক সময় অসাবধানতার জন্য মুখে দেয় এবং সেগুলো শ্বাসনালীতে চলে যায়। আর ওষুধ খেতে গিয়ে অনেক সময় বিপত্তি হতে পারে। একটু বড় সাইজের ওষুধ, সেটা ট্যাবলেটস হতে পারে বা ক্যাপসুল হতে পারে, এই জিনিসগুলো গলায় আটকে যেতে পারে। এবার কিভাবে বুঝবেন যে গলায় কিছু একটা জিনিস আটকে গেছে? 1 নম্বর হচ্ছে ইনএবিলিটি টু স্পিক অর ক্রাই, মানে কথা বলতে পারবে না, কাঁদতে পারবে না, শ্বাসকষ্ট হতে পারে, হাতটা গলার কাছে নিয়ে যায় সাধারণভাবে, এটা নর্মাল রিফ্লেক্স যে কিছু একটা গলার মধ্যে হয়েছে। লোককে দেখে তো বুঝতে হবে সে তো কথা বলতে পারছে না, তার কি প্রবলেম। সাইলেন্ট কাফ বা ইনএফেক্টিভ কাফ, মানে যে আস্তে আস্তে কাশছে বা যে কাশিটা হচ্ছে সেটা যথেষ্ট নয়। দেখুন, যদি শ্বাসনালীটা খোলা থাকে, হাওয়ার আদান প্রদানের মাধ্যমে কাশি হয়, কিন্তু শ্বাসনালীটা বন্ধ থাকে তাহলে মানুষ কাশতেও পারবে না কিন্তু। আর সায়ানোসিস হয়, ঠোঁট বা মুখ ব্লুইশ লাগে বা নীলচে রঙের হয়ে যায়, তাহলে দেখে বুঝতে হবে যে কিছু একটা গোলমাল হয়েছে বা গলায় কিছু একটা আটকেছে। এই সময় খুব দ্রুত আমাদের পদক্ষেপ নিতে হবে, কারণ 4 থেকে 6 মিনিট এরকম চলতে থাকলে ব্রেনে অক্সিজেন কম গিয়ে লোকে আনকনসাস হয়ে যাবে এবং তার মৃত্যু হতে পারে। ইমিডিয়েট অ্যাকশান নিতে হবে এবং টেকনিকটা ফলো করতে হবে। এই টেকনিকটা এরকম যে যার এই প্রবলেম হয়েছে তার পিছন থেকে তার কোমরটা গ্র্যাব করতে হবে এবং হাতের মুঠো নাভির উপরে রাখতে হবে, একটা হাতের মুঠো, আর একটা হাত দিয়ে
সেই হাতের উপরে চাপ দিতে হবে, আপওয়ার্ড থার্স্ট। তাহলে ফুসফুসের মধ্যে হাওয়া যেটা আছে সেটা শ্বাসনালীর উপর প্রেশার ক্রিয়েট করে যে অংশটা আটকেছে তাকে হাওয়ার মাধ্যমে খুলে দেবে। কিছুটা মেকানিক্যাল কাজও করে, সেটার মাধ্যমে শ্বাসনালী খুলে যায়। এর একটা ঝামেলাও আছে, যে যে খুব মোটা তার কিন্তু এই পদ্ধতিতে হবে না, বা যিনি প্রেগনেন্ট তার কিন্তু এই পদ্ধতিতে হবে না। তার স্টার্নাম বা শরীরের সামনের যে হাড় থাকে সেই হাড়ের উপর প্রেশার দিতে হবে। যে বাচ্চার বয়স 1 বছরের নিচে তাকে এই পদ্ধতিতে দিলে হবে না, তাকে 5টা ব্যাক ব্লো দিতে হবে, পিঠের ওপর 5টা ব্লো করতে হবে এবং চেস্টে 5টা থ্রাস্ট দিতে হবে। তাতে অনেক সময় বেরিয়ে আসে, উল্টে করতে হয়, এরকম করে করতে হয়, তাহলে অনেক সময় বেরিয়ে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বেরিয়ে আসে। কেউ যদি অজ্ঞান হয়ে যায় এই ক্ষেত্রে তার তো সিপিআর স্টার্ট করতে হবে, তাকে একটা জায়গায় শুইয়ে দিতে হবে, দিয়ে সিপিআর স্টার্ট করতে হবে। শুধু অক্সিজেন দেওয়ার সময় বা মুখের মধ্যে দিয়ে হাওয়া দেওয়ার সময়, সেটা মাউথ টু মাউথ হতে পারে বা অন্য কোনো ব্যাগের মাধ্যমে হতে পারে, দেখে নিতে হবে মুখের মধ্যে কোনো ফরেন অবজেক্ট আছে কিনা, সেটা খুলে দেখে নিতে হবে এবং দ্রুত এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু যতক্ষণ না এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছেন সিপিআর কন্টিনিউ করতে হবে। কিছু ইম্পর্ট্যান্ট প্রিকশন আছে, যে এফেক্টিভলি কাশছে তার মানে তার হাওয়া রাস্তা কিছুটা খোলা আছে, তাকে হেমলিক ম্যানুভার দেওয়ার প্রয়োজন নেই, হয়তো কাশতে কাশতেই বেরিয়ে আসবে। 2 নম্বর, এমন জোরে পেটে ব্লো দেবেন না যাতে ইন্টারনাল অর্গান ড্যামেজ হয়ে যায়। বাচ্চাদের পেটের মাসেল টাসেলগুলো খুব ডেলিকেট, বাচ্চাদের পেটের লিভার টিভার ইঞ্জুরি হতে পারে, সেই জন্য আস্তে করে দিতে হবে, খুব জোরে না, তাহলে তার পেটের মধ্যে ইন্টারনাল অর্গান ইঞ্জুরি হতে পারে। পেটের মধ্যে আর্টারি থাকে, ভেন্স থাকে, সলিড অর্গানস থাকে, হলো অর্গানস থাকে, সেগুলো ইঞ্জুরি হতে পারে। আর চোকিংয়ের পরে খুলে গেলেও বেরিয়ে আসলেও যেটা দিয়ে আটকেছে ফরেন অবজেক্ট, তারপরেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একবার চেক আপ করার জন্য। কিভাবে এটা আটকানো যায়? খাবার সময় ধীরে সুস্থে খাওয়া, খাবারটা যথেষ্ট চিবিয়ে খাওয়া, খাবারের অংশগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলা। 2 নম্বর, খাবারের সময় কথা বলা, হাসা চলবে না। বাচ্চা যে খাবার খাচ্ছে তাকে সুপারভাইজ ফুড ইনটেক করাতে হবে, দেখতে হবে সেই খাবার খাচ্ছে কি না, খেতে খেতে কোথায় যাচ্ছে। অনেক বাচ্চা দৌড়ে দৌড়ে খায়, একটা ঘর থেকে আর একটা ঘরে খেতে খেতে দৌড়াচ্ছে, সেগুলো আটকাতে হবে, সেইটা নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না কখন চোকিং হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের কাছ থেকে ছোট ছোট জিনিস দূরে রাখতে হবে। তাহলে আমাদের টেক হোম মেসেজ কি? হেমলিক ম্যানুভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফ সেভিং ফার্স্ট এড টেকনিক, যেটা প্রত্যেকের জানা উচিত। টাইমলি হেমলিক ম্যানুভার অ্যাপ্লাই করলে মৃত্যুর হাত থেকে একটা মানুষকে ফিরিয়ে আনা যায়। এবং 3 নম্বর, আপনি এই টেকনিকটা জানলে যারা জানেন না তাদেরকে আপনি শেখান, যাতে কিছু মানুষ বিপদ থেকে বেরিয়ে আসতে পারেন। নমস্কার।